নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর হওয়ার পর আইনের বিরোধিতা করে মামলা হয় সুপ্রিম কোর্টে। আপাতত ওই আইনে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। তবে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। আগামী 8ই এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে কেন্দ্রকে। অন্যদিকে আবেদনকারীদের 2রা এপ্রিলের মধ্যে 5 পাতার সংক্ষিপ্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ ছিল সেই মামলার শুনানি। আগামী 9ই এপ্রিল পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে। এই সময়ের মধ্যে কাউকে নাগরিকত্ব দেওয়া হলে যে কোনো আবেদনকারী আদালতের নজরে আনতে পারেন বিষয়টি, এমনই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পর্দিওয়াল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ছিল শুনানি। মোট 237টি আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। এর মধ্যে 20টি ক্ষেত্রে CAA এর উপর স্থগিতাদেশ আবেদন জানানো হয়। অসম সংক্রান্ত মামলা আলাদাভাবে শোনা হবে বলে এদিন জানান প্রধান বিচারপতি। 237টি আবেদনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার হলফনামা জমা দেবে। তার জন্য 4 সপ্তাহ সময় চেয়েছিল সলিসিটর জেনারেল তুষার মেহতা, কিন্তু আইনজীবী কপিল সিব্বল বলেন 4 সপ্তাহের মধ্যে যদি কাউকে নাগরিকত্ব দেওয়া হয়ে থাকে তাহলে তা ফেরানো কঠিন হবে। এরপরই প্রধান বিচারপতি নির্দেশ দেন আগামী 9 এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হচ্ছে, তার মধ্যেই হলফনামা দিতে হবে কেন্দ্রকে। সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন আদালতে আরও উল্লেখ করেন CAA কার্যকর করে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। যারা শরণার্থী তাদের নাগরিকত্ব দেওয়া হবে। সংসদে আইন পাশ হওয়ার পর 4 বছর পর গত 11ই মার্চ দেশ জুড়ে নতুন আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই আইন অনুযায়ী 2014 সালের আগে ভারতে শরণার্থী হিসাবে এসেছেন এমন মানুষদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে শর্ত হলো মুসলিম ছাড়া অন্যান্য ধর্ম যেমন হিন্দু, বৌদ্ধ, শিখ ধর্মের মানুষ হতে হবে। ভারতের প্রতিবেশী 3 দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের জন্যই এই আইন প্রযোজ্য।